নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 16তম মডেল প্রশ্নপত্র শ্রেণী। তো বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো, প্রথমে তোমাদের একটি জায়গা রয়েছে, সেটি লেখা রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025। সুতরাং এটি একটা বিদ্যালয়ের প্রশ্নপত্র, 2025 সালের নতুন মডেল প্রশ্নপত্র। এটা বিষয় রয়েছে গণিত, শ্রেণী চতুর্থ, পূর্ণমান রয়েছে 30 এবং সময় 1 ঘন্টা। অর্থাৎ ক্লাস চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র সেটটির তোমাদের পূর্ণমান রয়েছে 30 নম্বর এবং তোমাদের সেক্ষেত্রে সময় 1 ঘন্টাই রয়েছে। তো তোমাদের এরকম প্রশ্নপত্রের উপর তোমাদের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। চলো এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করি। 1-এর দাগের সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও, 2 গুণ 5 = 10। এখানে তোমাদের 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 10 নম্বর। তো প্রথম প্রশ্ন একটু পড়ে দেখি। প্রথম প্রশ্ন বলা হয়েছে ওজন মাপার একক, অপশান দেওয়া রয়েছে গ্রাম, মিটার, লিটার। তো আমরা জানি ওজন মাপার একক সঠিক উত্তর হবে গ্রাম। খ দাগের হর 36 লব 17 হলে ভগ্নাংশটি হবে 36/17, 6/7 না 17/36। তো ফের দেখো কোশ্চেনটা একবার ভালো করে দেখো। হর রয়েছে 36 আর লব 17 রয়েছে, তাহলে ভগ্নাংশটির সঠিক উত্তর দাঁড়াবে 17/36। আমরা জানি লব বাই হর হয়, হর বাই লব নয়। সুতরাং লব বাই হর মানে হলে কত হবে? 17/36। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 17/36। গদ্দাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, ভাজক, ভাগফল। সঠিক উত্তর হবে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে আমরা বলি ভাজক। গদ্দাকে 28 দিন = 4 সপ্তাহ, 1 সপ্তাহ, 7 সপ্তাহ। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ হয়, তাহলে 28 দিন = ক সপ্তাহ হবে? 4 সপ্তাহ। সঠিক উত্তর হবে 4 সপ্তাহ। উমার দাগে 1 কিলো লোহা ও 1 কিলো তুলোর মধ্যে ভারী হলো তুলো, লোহা একই ওজন। সঠিক উত্তর দাঁড়াবে একই ওজন। 2-এর দাগের ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বা চিহ্ন বসাও। এখানে তোমাদের 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5। তো 2-এর দাগের প্রথম প্রশ্ন 4-এর 4 অর্থাৎ 4/4 অংশ = ড্যাশ অংশ। সঠিক উত্তর হবে 1 অংশ। খ দাগে 7 মিটার = ড্যাশ সেন্টিমিটার। সঠিক উত্তর হবে 700 সেন্টিমিটার। গ দাগে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। 7-এর 10, 7-এর 8। সঠিক উত্তর হবে 7-এর 8-এর দিকে তোমরা চিহ্নটাকে এই চিহ্ন বসাবে। ঘ দাগে 1 ডজন = ড্যাশটি। সঠিক উত্তর হবে 1 ডজন = 12টি। উঙার দাগে 10 মিলিমিটার = ড্যাশ সেন্টিমিটার। সঠিক উত্তর হবে 1 সেন্টিমিটার। চলো এবার আমরা দেখে নিই 3-এর দাগে। 3-এর দাগে বলা হয়েছে সঠিক উত্তর দাও, 1 গুণ 6 = 6। সুতরাং এখানে তোমাদের 6টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখে নাও, 3 ঘন্টা 30 মিনিট = কত মিনিট? তা যেহেতু আমরা জানি যে 1 ঘন্টা = 60 মিনিট হয়, সুতরাং 3 ঘন্টা = তাহলে কত মিনিট হবে? তাহলে 3-এর সাথে আমাকে কী করতে হবে? 60 গুণ করতে হবে এবং প্রশ্ন দেওয়া 30 মিনিট, সেটাকে যোগ করতে হবে। তাহলে 3 গুণ 60 যোগ 30, ব্র্যাকেটের বাইরে লিখবো আমরা মিনিট। 3-এর সাথে 60 গুণ করলে হবে 3 × 6 = 18, 180 মিনিট যোগ 23 মিনিট। সঠিক উত্তর দাঁড়াবে 210 মিনিট। খ দাগে 410 মিনিট = কত ঘন্টা কত মিনিট? এটাও আমরা জানি যে 1 ঘন্টা = 60 মিনিট হয়। সুতরাং আমাদেরকে মিনিট থেকে ঘন্টা নিয়ে যেতে বলেছে, তাহলে 410কে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে ভাগ করলে 6 বার যাবে, তাই 6 কত হয়? 36। 6 × 6 = 36 অর্থাৎ 360। 410 থেকে 360 বাদ দিলে হবে 50 মিনিট। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে 410 মিনিট = 6 ঘন্টা 50 মিনিট। চলো গ দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে 2-এর 3 অংশে কালো রং দাও।
এখানে তোমাদের মোট ছবি সংখ্যা রয়েছে 12টি। তাহলে 12টির ছবির কত অংশ? 2/3 অংশ কালো রঙ করতে বলেছে। তাহলে 12টির ছবির 2/3 অংশ মানে কি? 12 গুণ 2/3 কাটাকুটি করো, 4 হবে। তাহলে 4 গুণ 2 সমান 8। তাহলে আমাকে কী করতে হবে? এখানে তোমার 1 2 3 4 এই যে 8টা বল দেখতে পাচ্ছ না, এই 8টা বলকে আমার কী করতে হবে? কালো রঙ করে দিতে হবে। ঠিক আছে, তো চলো ঘর দাগে ভগ্নাংশে যোগ করো 2-এর 9 যোগ 3-এর 9 যোগ 4-এর 9। প্রত্যেকটা ভগ্নাংশের অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে লক্ষ্য রাখতে হয়, প্রত্যেকটা লক্ষ্য রাখবো কার দিকে? না হরের দিকে। তাহলে আমার এখানে কী আছে না প্রত্যেকটা হর সমান, সুতরাং এখানে আমরা যদি লসাগু করি তাহলে সেই সংখ্যাটাই হবে। তাই দেখো সেটাকে আমি ডাইরেক্ট করে দিয়েছি যে এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর একই, তাই সুতরাং লসাগু করলেই সেই সংখ্যাটা হবে। এখানে 9 রয়েছে তাই 9 হবে। এবার আমরা জানি যে কোনো সংখ্যার মধ্যে কবার যায়, অর্থাৎ 9 9-এর মধ্যে এখানে কবার যাবে? একবার। তাহলে 2-এর সাথে 1 গুণ হবে, সেটা আমি করেছি, যোগ চিহ্ন দিয়েছি। সেমভাবে 3-এর সাথে 1 গুণ, যোগ 4-এর সাথে 1 গুণ। আমরা যোগ করে কী করব? 2 যোগ 3 যোগ 4 যোগ করলে হবে 9-এর 9, আর 9-এর 9 মানে হচ্ছে সম্পূর্ণ 1 অংশ। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে সম্পূর্ণ 1 অংশ। চলো উমার দাগের অঙ্কটা দেখে নিই। বলা হয়েছে 3421 গ্রাম সমান কত কিলোগ্রাম আর কত গ্রাম, বা ড্যাশ কিলোগ্রাম ড্যাশ গ্রাম। কিচ্ছু করতে হবে না, তোমরা 1000 দিয়ে ভাগ করে দাও, দিলে সঠিক উত্তর দাঁড়াবে 3 কিলোগ্রাম 421 গ্রাম। ওকে, চলো 4 দাগের একটা অঙ্ক রয়েছে যে 4-এর 9 সমান ড্যাশ 27 সমান 24 বাই ড্যাশ। তো এই অঙ্কগুলো একটু নামতা করে করতে হবে। 9-এর সাথে কত গুণ করে 27 হয়েছে? তাহলে 9-এর সাথে 3 গুণ করে 27 হয়েছে। তাহলে সেমভাবে 4-এর সাথে 3 গুণ করে আমার এখানে উত্তর দাঁড়াবে 12। উল্টোভাবে যদি বলা হয় 4-এর সাথে 6 গুণ করে 24 হয়েছে, তাহলে এখানে 9-এর সাথে 6 গুণ করলে 6 9 54। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 54। চলো পরের পেজ অঙ্কগুলো দেখি। আচ্ছা, 4-এর দাগে বলা হয়েছে প্রশ্নগুলি সমাধান করো, 2 গুণ 4 সমান 8। এখানে তোমাদের 4টি কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 8 নম্বর। চলো প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটি বলা হয়েছে আমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে দেখলাম 250 মিলিলিটার জল এখনও পড়ে আছে। তাহলে আমি স্কুলে কতটা জল খেয়েছি? তাহলে আমাকে প্রথমে 1 লিটার থেকে মিলিলিটারে যেতে হবে। তাহলে আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার, আর ওই 1000 মিলিলিটার থেকে 250 মিলিলিটার জল এখনও পড়ে আছে, তাহলে বাদ দিতে হবে। তাহলে 1000 মিলিলিটার থেকে 250 মিলিলিটার বাদ দিলে হবে 750 মিলিলিটার। তাহলে সঠিক উত্তর লিখবে এইভাবে, তাহলে আমি স্কুলে 750 মিলিলিটার জল খেয়েছি। খড় দাগের অঙ্কটা দেখে নাও। খড় দাগের অঙ্কতে বলা হয়েছে রমেশ জমিতে ধান চাষ করে, প্রথম দিনের এত অংশ, সরি এখানে তোমাদের কোশ্চেন একটু ভুল রয়েছে, কত অংশটা এখানে পড়েনি, এখানে উত্তর দাঁড়াবে 3-এর 4 অংশ। আরেকটা হবে দ্বিতীয় দিনের কত অংশ, এখানে একটা হবে 1-এর 5 অংশ। এটাই কোশ্চেন ছিল। তাহলে কোশ্চেনটা আমি আরও একবার পড়ছি, দেখে নাও। রমেশ জমিতে ধান চাষ করে, প্রথম দিনের 3-এর 4 অংশ ও দ্বিতীয় দিনের 1-এর 5 অংশ ধান বসিয়েছে। তাহলে মোট আচ্ছা এটাও বাদ হবে, কত অংশ ধান বসিয়েছে ও কত অংশ ধান বসাতে বাকি আছে। তো চলো প্রথমে দেখে নিতে হবে যে প্রথম দিন এবং দ্বিতীয় দিন সে কত অংশ করে ধান বসিয়েছে। তো প্রথম দিন হচ্ছে 3-এর 5 অংশ এবং দ্বিতীয় দিন করেছে 1-এর 5 অংশ। ঠিক আছে, তো 2 দিনের মোট যদি যোগ করি তাহলে কী হবে না, 2 দিনের মোট যোগ করলে হবে 3-এর 5 যোগ 1-এর 5 যোগ করলে হবে 3 যোগ 1 সমান 4। তাহলে 4-এর 5, তাহলে 2 দিনের মোট কত অংশ সে ধান বসিয়েছে? 4-এর 5 অংশ। এবার আমাকে ধরে নিতে হবে যে ধরি সম্পূর্ণ 1 অংশ, তাহলে বাকি আছে কত অংশ? তাহলে 1 বিয়োগ 4-এর 5 বিয়োগ করলে কী হবে? 5 বিয়োগ 4 বাই 5 বিয়োগ করলে হবে 1-এর 5। তাহলে এখানে দুটো উত্তর হবে। তাহলে রমেশ মোট 4-এর 5 অংশ ধান বসিয়েছে আর 1-এর 5 অংশ ধান বসাতে বাকি আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল, অঙ্কটা তোমরা আরেকবার ভালোভাবে দেখে নিও। চলো গদ দাগের এই অঙ্কটাও তোমাদের কাছে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই বর্ষায় টানা 91 ঘন্টা বৃষ্টি হওয়ার রাস্তায় জল জমে গেছে, তাহলে কতদিন কত ঘন্টা বৃষ্টি হয়েছে? তাহলে যেহেতু আমরা জানি এটাকে লিখতে হবে যে 24 ঘন্টা সমান একদিন, বা আমরা জানি 1 ঘন্টা সমান 24 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা হয়, মানে 24 ঘন্টা একদিন। তাহলে এখানে কত ঘন্টা বৃষ্টি হয়েছে? 91 ঘন্টা। তাহলে আমাকে 24 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 24 72। 91 থেকে 72 বাদ দিলে হবে 19। আর কত দিন বার হলো? 3 দিন। তাহলে এখানে যেহেতু আমরা জানি যে 91 ঘন্টা সমান 3 দিন 19 ঘন্টা, তাহলে এখানে উত্তর লিখব যে 3 দিন 19 ঘন্টা বৃষ্টি হয়েছে।
ঘর দাগে আমরা স্কুল থেকে 50 জন বেড়াতে যাব, তাই স্যার 130টি কলা ও 410টি লেবু নিয়েছে, তাহলে আমরা প্রত্যেকে কটি করে কলা ও কটি করে লেবু পাবো। অঙ্কটা খুব ইজি। তাহলে মোট কলার সংখ্যা ছিল 130টি এবং ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 50, তাহলে এই 130 সংখ্যাটিকে 50 দিয়ে ভাগ করে দিলে 2টি করে প্রত্যেকে কী পাবে? কলা পাবে। আর 410টি যে কমলালেবুর কথা বলা হয়েছিল বা লেবুর কথা বলা হয়েছিল, সেই লেবুকে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে 8টা করে লেবু পাবে। সুতরাং উত্তর লিখে দেবে এরকমভাবে যে তাহলে আমরা প্রত্যেকে 2টি করে কলা ও 8টি করে লেবু পাবো। যদি কোশ্চেনটা একটু জুড়ে দেওয়া হতো কতগুলো অবশিষ্ট থাকবে, তাহলে লিখতে হবে 23টি কলা অবশিষ্ট থাকবে এবং 10টি লেবু অবশিষ্ট থাকবে। এবং আজকের ক্লাসটির শেষ একটি প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা স্কেল এবং উড মেশিন দিয়ে সুন্দর করে একটি সরলরেখা অঙ্কন করবে। আমি কাজ দিচ্ছি 5 দাগের, তাই 5 দাগের কাজটা তোমরা নিজেরা করো, যে একটি 7 সেন্টিমিটার ও একটি 11 সেন্টিমিটার সরলরেখা অঙ্কন করো। খুব সহজ। স্কেলের 0 যেখানে লেখা আছে সেখান থেকে তোমরা দাগটা ধরবে, নিয়ে 7 যেখানে লেখা আছে 7 যাবে, মনে করে এটা 7, তাহলে এখানে নাম দেবে যে এ আর এটা বি, তাহলে লিখে দেবে যে এ বি একটি সরলরেখা। সেমভাবে এখানে তোমরা বসাবে স্কেলটাকে 0 জায়গায়, দেখে যেখানে 11 পর্যন্ত রয়েছে সেই 11 পর্যন্ত টেনে যেখানে একটা নাম দেবে ই আর এফ এবং লিখে দেবে যে ই এফ একটি সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এই আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে, আশা করি এটা। ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে লাইক করে শেয়ার করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাবে। এবং কিছুদিনের মধ্যে তোমাদের ইনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা বা আমাদের পরিবেশ বই থেকে সাজেশন প্রশ্নপত্র নিয়ে আসছি। ততক্ষণে তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।